আমি তোর পিপাসী পদানত দাসী তুই যে আমার পূর্ণ শশী করুণা বাকা দয়ালো নবী আমায় দাও হে দেখা দিনেরও নবী আমায় দাও হে দেখা রে ও নবীজি অপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রইয়াছে তোর নামের হেল্লা কলেমায় মাখা অপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আরে রয়েছে তোর নামের হেল্লা কলেমায় মাখা ও সেই কলেমার বরকতে এসো মরি দয়েতে কলেমার বরকতে এসো মরি দয়েতে না দেখলে পরাণ আমার যায় না রে রাখা ও নবীজি নবী তোমার একজন ভক্ত জানি নামে ওয়াজ করনি আরে তোমার সাথে ছিল পাগলা রাশেকে মাখা আরে তোমার একজন ভক্ত জানি নামে ওয়াজ করনি আরে তোমার সাথে ছিল পাগলা রাশেকে মাখা নবী নাম ছিল কুনুতি তালিমে তালকি নাম ছিল কুনুতি তালিমে তালকি স্বপ্ন যুগেতে তারে দিছিল দেখা নবী আমার আরে শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবার আরে হৃষ্ট সৃষ্ট ভাবিতেছে রহিম সরকার ও নবী শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবার আরে হৃষ্ট সৃষ্ট ভাবিতেছে রহিম সরকার তুমি আদমের মুখ নাজাত লও কেবলা গানে দেখা দাও আদমের মুখ নাজাত লও কেবলা গানে দেখা দাও না দেখলে পরাণ আমার চাই না রে রাখা নবী আমি তোর পিপাসী পদানত দাসী তুই যে আমার পূর্ণ শশী করুণা বাঁকা বাবা নবী আমার ইয়া হাবলি উম্মতি রবে কাঁদছে পবিত্র মদিনাতুল মানোয়ারায় রওজার মধ্যে শুয়ে শুয়ে অদ্যাবধি উম্মতের জন্য হাউমাউ করে কাঁদছে ইয়া হাবলি উম্মতি
হাবলি শব্দের সার্থিক অর্থ হলো গতি। আমার উম্মতের হবে কি গতি। বাবাজি, আমার নবী কত সৃষ্টি জগতে আসছে মানুষ বেশে, উনি কত রকম ভাবাপূর্ণ পরিবেশে মানুষকে শিক্ষার লক্ষ্যে অনেক কিছু করে গেছে। তিনি একটা কথা বলে গেছে যে আমি নবী বাসারি অবস্থায় 6 মাস গর্ভে থাকা অবস্থায় আমি আমার বাবা আব্দুল্লাহকে হারিয়েছি, তাই না বাবারা? আর যখন আমার 6 বছর বয়স, তখন আমার গর্ভধারিণী মাকেও হারালাম। আমার বাবাজি বলছে, আমি প্রথম গানটা খেয়াল করছি, কেমন জানি হয়ে গেলাম তোর রূপে নয়ন দিয়ে, আমার 2 নয়নে দেয় না পলক, মাইনুদ্দিসান তোমারে হারাইয়া। গানটা আমার খেয়াল আছে। তবে সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল একটি কথা বলে গেছে, বাবা, যে আমি 6 মাস গর্ভে থাকা অবস্থায় আমি আমার জন্মদাতা বাবাকে আমি হারিয়েছি, আর 6 বছর বয়সে আমি আমার গর্ভধারিণী মাকেও হারালাম। আমি নবী মানুষ বেশে আসছিলাম ঠিকই, আমার দিয়ে আমার মা বাবার ভজন সাধন হলো না রে। হে উম্মত, হে উম্মতি, হে আমার উম্মতি রসুল, উম্মতি মুহাম্মদ, তোমরা যদি এই কাজটা স্বয়ং সম্পূর্ণভাবে করে আসো, তোদের জান্নাতের ফয়সালা আমি নিজেই করে দেব রে। তাদের জান্নাতের ফয়সালা আমি নিজেই করে দেব। এখানে কেউ বলতে পারবো না নবীকে যদি সে নাও মানে, কিন্তু নবীর মহব্বত তার মধ্যে লুকায়িত আছে রে। যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ায় ভালোবাসা, মহব্বত, প্রেম, প্রীতি পৃথিবীর মধ্যে কোনো কিছুই সৃষ্টি হতো না রে। একদিন সাহাবাদীর মধ্যস্থলে দয়াল নবী আরজ করলো, হে আমার সাহাবীদ্বয়, জেনে রাখো, কেউ যদি তার মা বাবার পায়ে চুম্বন করে, ও যেন জান্নাতের দরজায় চুম্বন করে। একটি সাহাবা বলল, হুজুর, আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, তাহলে আমি কোথায় গিয়ে চুম্বন দিব? আপনি তো জান্নাত দেখিয়ে দিলেন, আমার জান্নাতটা কোথায় হুজুর? আমার জান্নাতটা কোথায়? তখন বলল, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে গিয়ে চুম্বন দিও। এই যে মাজার শরীফে চুম্বন দেওয়া যায়, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে চুম্বন দিও। বলল, হুজুর, শৈশবকালে আমার মা চলে গেছে, আমার বাবাও চলে গেছে, কোথায় যে কবরটি খনন করা হয়েছে আমার জানা নাই, আমি কোথায় গিয়ে চুম্বন দিব? কয়, তুমি মাটির মধ্যে একটা কবর অঙ্কন করো, অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দিবে, তোমার চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণে, তোমার বাবার চরণে। সেই মা তারা তো হারায় নাই বাবা, আমার মাইনুদ্দিন সাহেব তো হারায় নাই রে। উনি আমাকে মুক্তি দেওয়ার জন্য আসছিল, আমার নকুল সাহান। আমার কর্মদোষে আমি নিজেই মুক্তি পেলাম না রে। আমার বাদশা চান তো আমাকে মুক্তি দেওয়ার জন্য আসছিল, আব্বাস বাজান, তিব্বত বাজান। কিন্তু বাদশা চান মানুষ বেশে আসছিল, সে কিন্তু মানুষ না গো, সে ক্ষণিকের জন্য আমাদের মাঝে রহমত স্বরূপ আসছিল। আমাকে দিয়ে তো তার ভজন হয় নাই, আমার নকুল চাঁদের ভজন হলো না। আমার ভাই মুদ্দি, আমার মাই নদ্দি,
আমার লাল সানের বজন হলো না রে লালন বাজান, আমার নকুলের বজন তো হলো না। বাচ্চু বাজান, আমার ফাইমুদ্দি চান্দের পূজা হলো না রে। কাবার কাবা, আমার দয়াল নবী হলো কাবারও কাবারে। দয়াল নবীর আম্মা জান আমেনা তার নাম। গর্ভের বয়স ছিল 6 মাস। তখন ওনার বাবা পর্দা নিয়েছিলেন। গর্ভে থাকা অবস্থায় নবীর আম্মা জান গিয়েছিলেন পবিত্র কাবা ঘরে ওনার সন্তানের মঙ্গল কামনার জন্য। কারণ রাতের বেলায় শুয়ে আছে তো, শুয়ে শুয়ে স্বপ্নে দেখে তার নাকের ফুলটা জমির মধ্যে পইরাই হারিয়ে গেছে। কোন নারী যদি স্বপ্নে দেখে তার নাকের ফুল পরে হারিয়ে গেল, ও মনে করে নিশ্চিত আমার স্বামীর অমঙ্গল হবেই হবে। আর ঘুম ধরে না, একে তুই কেতে পিঠো পিঠ, কোনোভাবেই ঘুম ধরতেছে না। শ্বশুরের কাছে গিয়ে বললো, বাবা আমি যে স্বপ্নটা দেখছি আমি বুঝিয়ে দেন। কয় কি? কয় আমার নাকের ফুলটা জমির মধ্যে পড়লো, পড়েই যেন হারিয়ে গেল। কয় যাও, উনি তো জ্ঞানী ছিল, কাবা ঘরটা তোয়াব করে এসো। গর্ভের বয়স 6 মাস। কাবা ঘরের নিকটে যখন গেছে না, ইট সিমেন্টের গেরা কাবা তো হুড়মুড় করে আইসা মা আমেনার পবিত্র চরণের মধ্যে লুটিয়ে পড়ছে নবীর আম্মা জানের। মা নিশ্চিত মনে করছে আমার স্বামীর অমঙ্গল হবেই হবে। হতভঙ্গ হয়ে মুখটা কালো কুচ্ছি করে নিকটেই বসে রইলেন। আমার আল্লাহর কাবাঘর বলল, ও বিশ্বজগতের প্রতিপালক, তুমি আমাকে জড় পদার্থ হিসেবে তৈরি করছো, পৃথিবীর বুকে প্রেরণ করছো, আমাকে তুমি জবান দাও নাই, আমার বাক শক্তি ফেরত দাও, নির্বাক করে তৈরি করছো। আমি তোমার বিশ্বনবীর মায়ের সাথে আমার মনের 2টা কথা কইতাম রে, আমার মনের 2টা কথা কইতাম। যে কথা বলতেছে আল্লাহর কুদরতি শক্তির জোরে কাবাঘরের জবানটা খুলে গেছে। যেই কাবাঘরের জবান খুলে গেছে, কাবা কইতেছে, ও মা আপনি ভয় পাবেন না, আপনি হতভঙ্গ হবেন না। এই পৃথিবী 18,000 মাকলুকাত, 6,000 এজা, 6,000 গেরা, 6,000 বয়জা, এই সমস্ত পৃথিবীর কাবা হলো আমি। কিন্তু আপনার গর্ভে যে মেহমান আসছে ওটা হলো আমার কাবা। আমার কাবা যখন সামনে আসে তখন কি মাথা উঁচু করে রাখতে যায়? আমার বেদবি হয়। যখন আমার জালাল চান এসে হাজির হবে রে, যখন আমার মাইনুদ্দিন শাসা আসবে, যখন আমার সামাদ চান আসবে, আমি তো নিদানে আছি মুর্শিদ। হে আমার নকুল চান, হে আমার মাইনুদ্দিন, আমার ভাই মুক্তি।
বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল রহিলা কোথায় ওরে দয়াল প্রাণ আমার।
অসময়ে কোথায় রইলা রে মাই নদী ভাই মদ্দি নকুল চান কোথায় আছো মাই নদী দেখা দেই আমার যত মনের দুঃখ কইলা কইতাম তারে দয়ালে সে হও কান্ডারি দেব আজকে পাবেন পারি মাই নদী এসে হও কান্ডারি বাদশা সানবার কোথায় আছে রে মাসুদ বাজার লালন বাজান আমার জসিম চান কোথায় আজকে আমার লাল সান গিয়া পালাইছে কোথায় বাগানের কি সবাই আছে রে নাই বাগানের মালি রহমান তোর না কাঙ্গাল তোরে ডাকে রে আমার ভাই নদী কই গেলি দয়ালে সে হও কান্ডার দেব আজকে পাবেন পারি নকুলে সে হও কান্ডারি আনিস বাজার মাই নদী আমার কলমা কালাম রে ওরে আমার নকুল নামাজ রোজা তোমাকে সামনে রেখে আমি করব গুরু পূজা তুই বিনে আর বান্ধব নাই এই পুরা মুখ কারে দেখাই নকুল বিনে বান্ধব নাই লাগে যেন জাগাতে দুজন ছিলাম পরস্পর আবারও ইয়াসে দেখা অনেক দিনের পর লাগে যেন একদা কাতে দুইজন তুমি আর আমি নকুল ছিলাম পরস্পর বাদশা জান আবারও ইয়াসে দেখা অনেক দিনের পর রহমান চা না দেখাই যে এত বছর মাই নদী না দেখাই যে এত বছর তাও কানা বলে কই না জানিয়া কেন দেখাও ওই ছিল ও কোথায় তোরে দেখলে আমার মনে কয় মাই নদী না জানিয়া কেন দেখাও ওই ছিল ও কোথায় ও নকুল চান ও বাদশা চান ও মাসুদ চান লালন চান মাই নদী ঠাই মধ্যে রক্ষিত সাথী হারাই এই জগতের আমি গুরি একাই একা দেলু বাজান পাপিত প্রাণ
শীতল হইতো পাইলে তা আহার দেখা ঘুরি লয়া কর্মে লেখা ঘুরি লয়া কর্মে লেখা আনছি যাইয়া সার সময় না জানিয়া কেন দেখা হইছিল ও কোথায় তোর দেখলে পাপির মনে কয় নকুল চান না জানিয়া কেন দেখা হইছিল ও কোথায় যতই দেখি দেখা সাদরে জালাল চান মফিজ চান নকুল চান ফাইমুদ্দিন মাইনুদ্দিন লালন বাজার মিটে নাই জীবনে না দেখিলেই চমকে উঠি জল জল রহমানে তাও রইল তোমার আশায় না জানিয়া কেন দেখা হইছিল ও কোথায় তোরে দেখলে আমার মনে কয় না জানিয়া কেন দেখা হইছিল ও কোথায় লাগে যেন সিনি সিনি তুই কিছু হবি নির্ষয় নকুল চা না জানি আগের দেখা হইছিল ও কোথায় তার বক্তব্য পেশ করলেন পরিশেষে একটি ভাবের সাগরের মধ্যে আমাদেরকে অবগাহন করালেন শরীয়ত সরকার। আজকের এই অনেকটা স্মৃতি মনে হয় বাবা। আমি এই বাড়িতে মনে হয় 4 থেকে 5 বার আসা হয়ে গেল। একটিবার আমাদের বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার এই বাড়িতে গান করেছিলাম। সেদিন পালাটা ছিল আমাদের নবী তত্ত্ব আর হলো মেরাজ তত্ত্ব। প্রথম থেকে একটি গানের মাধ্যমে আমাদের গানটা আত্মতত্ত্বের উপরে মাছ মারা নিয়ে রাত কাটাইছিলাম। তারই একটি ধারা আজকে আমার মনে হয় এখানে অবতীর্ণ হয়েছে শরীয়ত সরকারের মাধ্যমে। অনেক মারাত্মক কিছু প্রশ্ন শরীয়ত সরকার আমাকে করেছেন। সেই প্রশ্নগুলিকে
যে ভাষায় বোঝানোর দরকার সেই ভাব ভাষাটা আমার মধ্যে নাই। তারপরেও আপনাদের মুখের দিকে তাকিয়ে আপনারা আশেকার মানুষ, গুরু প্রেমিক মুর্শিদ প্রেমিক মানুষ যখন আমাদের উপরে দৃষ্টি নিক্ষেপ করে, যাহা জানি না তখন তাহাও বলতে পারি। আমার কথাগুলিকে তার ভাব দ্বারা হতে তিনি বলে আমাকে 4টি প্রশ্ন করেছেন শরীয়ত সরকার। রসরঙ্গের কথা অনেক অতিবাহিত হয়েছে। এই সময়টা রহমতের সময়, আমরা এই সময়টা কাজে লাগাইতে চাই। আমার মাইনুদ্দিন চান যেন আজকে আমাদের মাঝে আসে একটু প্রেমালিঙ্গন করে। তর্ক করলে বাবা তর্কের মধ্যে মালিক থাকে না, তর্কের মধ্যে মালিককে পাওয়া যায়, তর্কের মধ্যে মালিককে পাওয়া যায় না। জ্ঞানী যারা তারা বসে বসে জ্ঞান করে। তার প্রথম প্রশ্নটা হলো, আমার হুজুরে পুরনুর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতে ধ্যান করেছিলেন। হেরা গর্ত, জাবালে নূর পাহাড়ের মধ্যে যে গর্তটা, হেরা গুহা, আমরা আজও এখনো আমরা ইউটিউব চ্যানেলে যদি আমরা ঢুকি, ফেসবুকে ঢুকি, আমরা সেটা দেখি। সেখানে বসেন। হেরা অর্থ ধার, গুহা অর্থ গর্ত, পর্বত অর্থ উঁচু। যেই সাধনা আমার হুজুর পাক করেছিলেন বেলায়েতে রাজ্যে, এই সাধনা করার পন্থাটা আমাদের কিভাবে করতে হবে? আর একটা প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমার মাওলা আলীর একটি কাজে খুশি হয়েছিলেন। খুশি হওয়ার পরে আল্লাহ নিজেই তাকে একটি বেলায়েত দান করেছিলেন। এটা কি কাজ করেছিলেন? আল্লাহ খুশি হয়ে তাকে বেলায়েত দান করলেন। আর একটা কথা হইল, গুরুকে বশ করা যাবে। একজন ভক্তর উপরে গুরু রাজি খুশি হবে এবং আমি আমার গুরুকে বশ করতে পারবো, আমার মালিককে আমার কাছে আমি রাখতে পারবো। এই সাধনাটা কিভাবে করতে হবে? বাবা আসতে। আর একটা প্রশ্ন তীর সম্বন্ধে। সর্বমোট 4টি প্রশ্ন বাবাজি করেছেন। আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। বাবা, আমাদের এই পালা গানটা হলো তরিকার জগতের যারা মানুষ, তাদের রুহের একটা খোরাক। সে খোরাকটা গানে, কথায়, ভাবে সেটা আহার করা হয়। তো কথা বলতে গেলে অনেকটা বলা যাবে,
আমি আর সেই দিকে কথা বলবো না। শরীয়ত সরকার যেভাবে বলছে ওটা বলতে গেলে আমার একটু রসভঙ্গ হবে। আমি রসভঙ্গ করতে চাই না। 63 বছরের জীবন আমার হুজুর পাক দুনিয়াতে ছিলেন, কিন্তু 90 বছর তার বিধান দেখা যায়। একটা কথা আমার বাবাজি বলছে, কথাটা একটু বোঝার দরকার। আহম্মদ মোহাম্মদ আহাদ, আহম্মদ মোহাম্মদ, অর্থাৎ যিনি আহাদ তিনি আহম্মদ, তিনি মোহাম্মদ। একটা ব্যাখ্যা কিন্তু আমরা শুনছি। আহাদ মানে হইল পরোয়ার, আহম্মদ তার দ্বিতীয় অবস্থান, মুহাম্মদ হলো তার প্রকাশ। মুহাম্মদ কিন্তু প্রশংসনীয়, তাই না বাবাজান? আর আহম্মদ হইল প্রশংসাকারী। তাহলে একজন আর একজনের প্রশংসা করে, তাহলে দুইটা এক হইতে পারে না। যারা আপনারা শোনেন আমরা গাই, কিন্তু বিচার বিশ্লেষণ করলে একটু ঝামেলা বাজে মাঝে মাঝে। আহাদ মানে হইল পরোয়ার, আহম্মদ হইল প্রশংসাকারী, মুহাম্মদ হইল প্রশংসনীয়। এক হয় কিভাবে আমার এটা বুঝে আসে না। তো যাই হোক, আমার গানের প্রশ্ন উত্তরটা অত্যন্ত চমৎকার আমার শরীয়ত সরকার করেছেন। আমি সেদিকার কোনো কথাই বলতে যাব না। আমি একটি গানের মধ্যে আগে যাই, তারপরে দেখা যাক আমরা কোন দিকে মালিক আমাদেরকে নেয়। আপনারাও গানটা একটু খেয়াল করে শুনবেন। বাবাজি যারা পৌরসভার মধ্যে বাস করে, যারা পৌরসভায় বাস করে, দেখবেন পৌরসভায় 2-1 বছর পরে পরে কিছু কুকুর নিধন করা হয় নাকি বাবাজান? আর মাইকিং করা হয়, শহরের কুকুর নিধন করা হবে। যদি কারো পালিত কুকুর থাকে ওটা ছাড়বেন না। আর যদিও ছাইরে দেন, ওর গলার মধ্যে একটা ফিতে কিংবা একটা বেল, একটা চিহ্ন দিতে হবে। তো কুকুর তার বেঁধে রাখা সম্ভব হয় না। তো সেই কুকুর নিধনের মধ্যে যারা পোষা কুকুর, শখের কুকুর আছে, তাদের কুকুরের গলার মধ্যে একটা বেল বা একটা কাপড় দিয়ে ছেড়ে দেয়। যারা কুকুর নিধন করে তারা কিন্তু ওই কুকুরটারে মারে, মারে নাকি? মারে না। তো বাবা কথাটা কেন বললাম? মার্কা মারা হতে হবে। মার্কা না মারা হইলে হবে না, পাগল হবে না। তাই সেখানে একটা গান আমি করব, তারপরে আমি কথাগুলি বলার জন্য চেষ্টা করব। এইভাবে সে কি কাউরে ভয় করে, দেখিলে জম পলাই ডরে, দেখিলে জম পলাই ডরে, যেজন হল মার্কা মারা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক সে কি কাউরে ভয় করে, সে কি কার ভয় করে তারে, দেখিলে জম্পালাই ডরে, দেখিলে জম্পালাই ডরে, যে হইয়াছে মার্কা মারা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা। ছোট ছোট বাজাও। গানের ধরনটা হইল সে কি কাউরে ভয় করে,
তারে দেখিলে জম পলায় ডরে, যেজন হইছে মার্কা মারা। এক প্রকারের মানুষ ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য, আর এক প্রকারের মানুষ ইবাদত করে জান্নাত হওয়ার জন্য। একটা জান্নাতে যাওয়া আর একটা জান্নাত হওয়া এক কথা নাকি? যারা জান্নাত হয় তাদেরকে জান্নাতে আশা করে এই লোকটা যদি আমার কাছে আসে আমি ধন্য হব। ও আল্লাহ, তুমি ওই মানুষটার আমার কাছে পাঠাও, তাহলে আমার জান্নাতের জীবনটা ধন্য হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই জগতে মার্কা মারা হতে হবে। বাবা গান বাজনা করি, আমার শরীরে একটা কথা বলছে ঠাস করে, কথাটা যদিও অনেকের মাইন্ডে লাগতেও পারে, ওটা কথা না। ভজন পথে কেউ যেতে চায়, ভজন পথ যদি কেউ অগ্রসর করতে যায়, সেই ভজন পথে একজন সহধর্মিনী তার প্রয়োজন। যার সহধর্মিনী নাই, তার ভজন পথে কেউ যদি বাড়ি ঘর সাইডে জঙ্গলে চলে যায়, কিরে বাবা, হ্যাঁ, নিচে গুলো একটু কমায় দিও, হ্যাঁ একটু কমায় রেখো প্রয়োজন হইলে। সাধকের গানের মধ্যে আমরা যে বিষয়গুলি দেখব সেটা আমরা বিচার করার জন্য চেষ্টা করব। ওরে সে কি করে ভয় করে, সে কি করে ভয় করে তারে, দেখিলে জম্পালায় ডরে, দেখিলে জম্পালায় ডরে, যেজন হইল মার্কা মারা। প্রেম প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা, যেজন গেল প্রেমিক পারা, প্রেম ছাড়া সে কিছু বোঝে না। বস্তুতত্ত্বর আশার সাধন, পুরাই মনের বাসনা। ওরে যেজন গেল প্রেমিক পারা, প্রেম ছাড়া কিছু বোঝে না। বস্তুতত্ত্বর আশার সাধন, পুরাই মনের বাসনা। যেজন এই দেহ গুরুকে দিছে, তাইতে গুরু বশ হয়েছে। ওরে যে দেহ গুরুকে দিছে, তাইতে গুরু বশ হয়েছে। এই দেহ গুরুকে দিছে, তাই তো গুরু বশ হয়েছে। তার কিরে আর ভাবনায় আছে, ভাব বুঝেই কাম করে তারা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা, সে কি করে ভয় করে, সে কি করে ভয় করে তারে, দেখিলে জম্পালায় ডরে, দেখিলে জম্পালায় ডরে, যেজন হইল মার্কা মারা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা। ছোট নিচে একটু কমাও, নিচেগুলো একটু কমাও। এখন আর আমাকে অত কিছু লাগবে না। যেজন গেল প্রেমিক পারা, প্রেম ছাড়া সে কিছুই বোঝে না। বস্তু তত্ত্ব রস আর সাধন পুরাই মনের বাসনা। বাসনা যে এই দেহ গুরুকে দিছে, তাইতে গুরু তার বশ হয়েছে। কথাটা পাওয়া গেল। এই দেহ গুরুকে দিয়েছে, তাইতেই গুরু তার বশ হয়েছে। তার কি আর ভাবনা আছে, ভাব বুঝেই কাম করে তারা, করে তারা। আগে সম্বন্ধ স্থাপন করতে হয় বাবাজি। সম্বন্ধ স্থাপন না করলে এটা হয় না। গুরুর সাথে কার কতটুকু কি সম্পর্ক, এটা যার যার মনে জিজ্ঞেস করলেই পাওয়া।
পূর্ব স্বভাব বদল করো, নইলে উপায় দেখি না। দেখি না জাতিগত স্বভাব তোমার পরিবর্তন করো না, ও বাজান পূর্ব স্বভাব বদল করো, নইলে উপায় দেখি না। জাতিগত স্বভাব পরিবর্তন করো না, জেনে লও গুরু আকৃতি বস্তু রক্ষা করবি ওরে জেনে নাও গুরু আকৃতি বস্তু রক্ষা করবি যদি, জেনে লও গুরু আকৃতি বস্তু রক্ষা করবি যদি, তবেই পাবি তার সম্পত্তি। এইটাই হলো পাইবার ধারা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা, হায় হায় সে কি কাউরে ভয় করে, সে কি করে ভয় করে তারে, দেখিলে জম্পালাই ডরে, দেখিলে জম্পালাই ডরে, যেজন হইল মার্কা মারা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা। ছোট কি বলা হইল? পূর্বের স্বভাব বদল করো, নইলে উপায় দেখি না দেখি না। জাতিগত স্বভাব তোমার পরিবর্তন করো না, জেনে লও গুরু আকৃতি তোর বস্তু রক্ষা করবি যদি, তবেই পাবি তার সম্পত্তি। এটাই হলো পাইবার ধারা। পাইবার ধারা। হারে বাবা, আমি এই দেহটা যদি আমার মাইনুদ্দিন খানকে দান করি, আহা আমার এই দেহ দিয়ে কোনো মাতবাড়ি করা যাবে কিনা বলেন? হাবেটা হারে এই জমিটা আমি লাল চাঁদের কাছে বিক্রয় করছি। এই জমি আবাদ করার মালিককে কথা বলেন। এই জমিটা আমি বিক্রয় করছি শরীয়তের কাছে। এই আবাদ করার মালিক হইল শরীয়ত সরকার। আমার এই দেহটা আমার মাইনুদ্দিন খানকে দিছি, আবাদ করার দায়িত্ব তো তার হওয়ার কথা। আমি আবাদ করতে যাই কেন? আমি কেন আবাদ করতে যাই? বাবা, আমি যদি আমার মালিককে স্মরণ করি, আমার মালিক আমার স্মরণ করে। স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি চারটি দেশ করেছে শাস্ত্র বিধান পড়ে না, সদাই শ্যাম ভাবুকে রয়। বাজান তোর প্রবত্ত সাধক সিদ্ধি চারটি দেশ করেছে শাস্ত্র বিধান পড়ে না, সদাই শ্যাম ভাবুকে রয়। করে না সে কুলেরই ভয়, বন্ধুর শোনে তার ওরে করে না রে কুলেরি ভয়, বন্ধুর শোনে তারপরে জয়। করে না রে কুলেরই ভয়, বন্ধুর শোনে তার পরিচয়। সদাই রয় গুরুর উপাশ্রয়, একদিকেতে দিয়া পারা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা, হায় হায় সে কি করে ভয় করে, সে কি করে ভয় করে তবে, দেখিলে জম্পালাই ডরে, দেখিলে জম্পালাই ডরে, যেজন হইল মার্কা মারা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা। ছোট গান বলি আমরা, যন্ত্র সঙ্গীত বাজে, কথাগুলি আমাদের বুঝতে হবে। স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি চারটি দেশে করে জয়। শাস্ত্র বিধান পড়ে না, সদাই শ্যাম ভাবুকে রয়। করে না সেকুলেরই ভয়, বন্ধুর সাথে হয় তার শোনে। পরিচয়। হ হ। সদাই রয় গুরুরূপ আশ্রয়, একদিকেতে দিয়ে পারা। শরীয়ত বাবাজি, যত কথা আমরা সহজে বলি, কাজটা এত সহজ নয়। কথাগুলি যেমনি সহজে বলা যায়, কাজগুলি বাজান এত সহজ। আরে একটা কথা কয়ে যাই বাবা,
আমার এই চোখের দুইটা পাট আছে কিনা, আর এই চোখের মণিটা এর চাইতে কাছের কিছু আছে নাকি? কথা বলেন, আছে? আচ্ছা, একটা চোখের বোমা যদি চোখের মধ্যে যায় তাহলে কেমন লাগে? হ্যাঁ, মনে হয় মহিষ গেছে। শরীয়ত সরকার চোখের বোমা যদি চোখের মধ্যে যায়, যদি না কামড়ায় তাহলে বুঝবে কিছু পাইছাও। চোখের বোমাটা চোখের মধ্যে গেলে যদি তোমার না কামড়ায় তাহলে বুঝবে আমি গুরুর চরণে আশ্রয় পাইছি। আর যদি চোখের মধ্যে গেলে কামড়ায় তাহলে বুঝতে হবে আমার মনটাই মনের সাথে মিশে নাই। অনেক কথাই বলা যায় বাবা, এত সহজে এই বিষয়গুলি। এই গানটা যে সাধক লিখছেন, কোথায় বসে লিখছেন, গুরুকে কেমন ভালোবেসে লিখছেন, এ জায়গায় যাইতে হবে। তাই সাধকের এই গানগুলি আমরা মানুষের মধ্যে। ওরে সে কি কার ভয় করে, সে কি কার ভয় করে তারে দেখিলে যে পালায় ডরে, দেখিলে যে পালায় ডরে। যেজন হইল মার্কা মারা জল পেলে প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা। সাসাইসা কয় হাসান তোমার ইসমাইল ইসমাইল আশা যাওয়া হলো শুধুই ভাবে আইলি গেলি কিছুই না হইল সুসার। সাসাইসা কয় ইসমাইল তোমার আশা হইল শুধুই ভাবে আইলি গেলি কিছু না হইল সুসার। সুপথে কেন মন চলে না, কুপদ হতেও মন ফিরে না। চুপতে যার মন চলে না, কুপথ হতে মন ফিরে না। সুপথে কেন মন চলে না, কুপদ হতে মন ফিরে না। এবারে গেলে আর হবে না জন্মের মতো পড়বি ধরা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদি প্রেমের প্রেমিক হয় যারা। সে কি কার ভয় করে, সে কি কার ভয় করে তারে দেখিলে যে পালায় ডরে, দেখিলে যে পালায় ডরে। সে হইয়াছে মারে খামারা গুরু প্রেমের প্রেমিক যারা, গুরু প্রেমের ভাবুক যারা। ছোট, এই গানটা থেকে দুইটা জিনিসের সমাধান। এই সাধনা যারা করে, এই জায়গায় যারা থাকে, তাকে দ্বারে কাটতে পারে না। হীরাও কিন্তু কাটা যায়, কাটে না মানুষ। আর এই জায়গায় যা থাকে, এই জায়গায় জায়গার নজর, এটাই হেরার সাধনা। আর এই সাধনা করতে হইলে যে এই দেহটা গুরুরে দিছে, তার সবকিছুর সমাধান। সুবহানাল্লাহ। বামে বাজাও। আর একটা গান শোনাবো, রাখ কটা গানই গামো এখন তোমার সামনে। তুমি গানটা একটু খেয়াল করে শুনবা। দরবেজি লালন শাহ ফকির কয় কি, তুমি একটু খেয়াল করে শুনলে দেখবা। আচ্ছা, ফতেমা কি মরে গেছে ফুবে? ফতেমা কারে কয়? যিনি কার্য সমাধান করে, যিনি কার্য ফতে করে। কি? যিনি কার্য ফতে করে তারে কি কয়? তাই লালন ফকির কি কয়?
ওরে নিলে ফতেমার শরণ, ফতে হই করণ, বলেছেন আল্লাহ নিজে পাকে জবানে। নবী কালমা করলো দান, আলী তার দাতা, ফাতেমা দাদা তোমার যে ধন দানে। কালমা কালমা করলেন দান, আলী তার দাতা, ফাতেমা দাতা যে ধন দানে। কালমা করলেন দান, আলী তার দাতা, ফাতেমা দাতা যে ধন দানে। কালমা করলেন নিলে দান। ফাতেমার শরণ, ফতে হই করণ। আরে নিলে ফাতেমা চরণ বাজান, হতে হয় করণ। ওরে নিলে ফাতেমার শরণ, ফতে হই করণ, বলেছে আল্লাহ নিজের জবানে। এ কালমা করলেন দান, আলী তার দাতা, ফাতেমা দাতা যে ধন দানে। কালমা করলেন দান, আলী তার দাতা, ফাতেমা দাতা যে ধন দানে। কালমা করলেন দান। রাখো, গান গাও। নবীর হইল কালেমা, আর দান করে হইল আলী, আর দাতা হইল ফাতেমা। কি মনে হইল? নবী কালেমা করলো দান, আলী তার দাতা, ফাতেমা দাতা কি ধন দানে। নিলে ফাতেমার শরণ, ফতে হয় করণ, বলেছে আল্লাহ পাক জবানে। ফতেমার শরণ যদি নিবার পারে তোমার তীর নষ্ট হবো না কোন হানে যায়। সুবহানাল্লাহ। তাহলে ওরা ঠিকই থাকবো বাবা। সৃষ্টিকর্তা সৃষ্টি করেন সবারই, যোগে যোগে হইল মা যজ্ঞের শরীর। হায় হায় সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন, যোগে যোগে হলেন মা যোগের শরীর। সৃষ্টিকর্তা সৃষ্টি করে সবারই, যোগে যোগে হলেন মা যজ্ঞের শরীর। তোমার ভজন না জানিয়ে কুযোগে মজিয়ে, হায় ভজনা জানিয়ে তোমার পুজোকে মতিয়ে। ভজন না জানিয়ে কুযোগে মজিয়ে, মারা গেল কত জীব ঘোরে তোফানে। কালমা করলো দান, গান আলী দাদা